আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের কাছে একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপেলের টক ঝাল মিষ্টি চাটনি। তো কিভাবে বানাচ্ছি আপেলের টক ঝাল মিষ্টি চাটনি, প্লিজ দেখুন ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপেলের চাটনি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি, যেটি টিকরি টিকরি কেটে নিয়েছি। একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর সামান্য তেঁতুল নিয়েছি, কারণ আপেল তো টক নয়, তাই সামান্য তেঁতুল নিয়েছি। আর আধা বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। ব্যাস এতটুকুই সামান নিয়ে বানাবো। আপেলের চাটনি বানানোর জন্য এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিইনি, সামান্য তেল দিয়েছি। এটির মধ্যে 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দুবার চারবার নেড়ে চেড়ে আপেলগুলো দিয়ে দেব। এখানে আপেলগুলো দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়নের সঙ্গে আপেলগুলো ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এটির মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে কাশ্মীরি মির্চিও অ্যাড করতে পারেন। এখানে মশলাগুলো আপেলের সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে দিয়েছি। এখানে আপনারা চাইলে কাশ্মীরি মির্চিও অ্যাড করতে পারেন, যাতে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম, সেই জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি অনলি কালারের জন্য। এবার এটা ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে নিয়েছি। এটির মধ্যে আমি যে চিনিটি রেখেছিলাম আধা বাটি মতো, সেই চিনিটি দিয়ে দেব। এখানে চিনিটি দিয়ে দিয়েছি। আবার চিনিটি আপেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। এইবার আপেলটির মধ্যে আমি যে তেঁতুলটি রেখেছিলাম সেটি পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি, তেঁতুলটি দিয়ে দেব। তেঁতুলটি দেওয়ার একটি কারণ, যে আপেল তো টক হয় না, আপেল তো মিঠাই হয়, তাতে একটু তেঁতুল দিলে তাহলে টক ঝাল মিষ্টি আর আপেলের চাটনি রেডি হয়ে যাবে। এইখানে আমি তেঁতুলটি পানির সাথে গুলিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। এবার চুলোর ফ্লেম লো করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে আপেলটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যায়। এইভাবে একবার আপেলের চাটনি বানাবেন, আশা করছি আপনাদের ঘরে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। এই দেখে নিন, এখানে পানি সব শুকিয়ে গেছে, আপেলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাটনির জন্য। মাশাআল্লাহ, কালারও খুব সুন্দর এসেছে। এখানে যদি কাশ্মীরি মির্চি অ্যাড করেন আরও সুন্দর কালার আসবে, তো আমি এখানে আর কাশ্মীরি মির্চি দেইনি। এবারে আপেলগুলো আমি এইভাবে করে ভালো করে মিক্সড করে নেব। একবার অন্তত এইভাবে আপেলের চাটনি বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। এইখানে আমার আপেলের চাটনি, টক ঝাল মিষ্টি আপেলের চাটনি একদম রেডি। খুব সুন্দর একটি রেসিপি, এইভাবে বানাবেন, অনেক বেশি ভালো লাগবে আপেলের চাটনি। আপনারা চাইলে এইটিকে আরও ভালো করে গালিয়ে নিতেও পারেন, কিন্তু আমি একটু গোটা গোটা রেখেছি, কারণ খেতে বেশি মজা লাগবে এই জন্য। এইখানে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন, যেমন কিশমিশ, খেজুর অ্যাড করতে পারেন। আমি আর এখানে কিছু দেব না। ব্যাস এইভাবেই আমি এবার নামিয়ে নেব। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।